তো আমাদের সরকার যে বন্ধ করে, সরকার তো এটা ভেবেচিন্তে বন্ধ করতে পারে। পরিষদের থেকে কিছু চাইলে আমাদের দেয়, তা যে মনে করো 70 কেজি চাইল দেয়, পরিবারে 5 জন 6 জন, একজনের তা কি হয় না। এভাবেই নিজেদের কষ্টের কথা বলছিলেন সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষগুলো। চলতি বছরের জুন থেকে আগস্ট এই 3 মাস বনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। কাকড়া, মাছ, মধু কিংবা গোলপাতা এসবের ওপর নির্ভরশীল জেলে মোয়াল ও বাওয়ালরা এখন কর্মহীন। সংসারের খরচ মেটাতে মহাজনের কাছে সুদের টাকা ধার করা এখন তাদের একমাত্র ভরসা। তাছাড়া সরকারের দেয়া 50 কেজি চাল সহায়তা দিয়ে সংসার চালানো অতিশয় কষ্টের বলেও জানান তারা। তাদের দাবি, বছরে 2 দফায় 6 মাস বনে প্রবেশ বন্ধ করে বন রক্ষার পদ্ধতি বদলানো হোক। বৃহৎ একটা জনগোষ্ঠী নির্ভরশীল, এ কারণে কিন্তু এখন কি হয়েছে, প্রচুর পরিমাণে সুন্দরবন কেন্দ্রিক অপরাধের প্রবণতা বাড়ছে। 3 মাস যে বন্ধ, এই বন্ধই বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরাও। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকায় জেলেদের নৌকা ও ট্রলার নষ্ট হচ্ছে। বাঁধ ভাঙা লোনা পানির এই উপকূলের বনজীবীদের নেই কোনো বিকল্প কর্মসংস্থান, যার ফলে কঠিন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। বন বিভাগ বলছে, সরকারি আদেশে বনে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে, তাদের কিছু করার নেই। বছরের মতো জুন, জুলাই, আগস্ট 3 মাস বন্ধ থাকে, যেখানে সকল ধরনের পাস পারমিট, মাছ, কাঁকড়া, মধু এবং টুরিস্ট সহ সকল প্রকার পাস পারমিট বন্ধ থাকে। সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি বনজীবীদের জীবন জীবিকাকে নিয়ে সরকারের ভাবা উচিত বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। অঞ্চলে বিকল্প আয়ের ব্যবস্থা যদি করা যায় এই ইন্টিরিম পিরিয়ড, তাহলে তারা কিন্তু বেঁচে থাকতে পারে। 50 কেজি চালে একটি মানুষের সংসার চলে না। আজকের দিনে তাদের জন্য সরকারের একটি টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবেন সরকার, এটাই আমি মনে করি। সুন্দরবনকে বাঁচাতে যেমন দরকার কঠোর সংরক্ষণ, তেমনি বন নির্ভর মানুষগুলোর জীবিকার নিশ্চয়তা দরকার বলে মনে করেন সচেতন মহল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।